শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এখন একটু চা নিয়ে রোদের সামনে আসলাম। বারান্দায় ভীষণ রোদ, এদিকে জানাটাও রোদ আসছে, আর বিছানায় তোলা হয়ে গেছে। জানা টানা খুলে দিয়েছি, তাহলে রোদটা বিছানায় পড়ছে। এর আজকে এক্সাম আছে, আজকে একটু তাড়াও আছে। চাটা একটুখানি 5টা মিনিটের জন্য দাঁড়িয়েছি, চাটা খেতে খেতে যতক্ষণ রান্না না তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে কাজে হাত দিতে হবে। রান্না আছে, ও খেয়ে বেরোবে। ওর আজকে লাস্ট পরীক্ষা, খুব টাফ পরীক্ষা। নতুন আসলে একদমই সাবজেক্টটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাও তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। ভাবছি একটু আজকে আর তাড়াতাড়ি মানে প্রথম দিকে এগুলো করে নিই, কারণ মেয়ে বেরোবে যেহেতু, পরে না করলে আমার আরও অসুবিধা হয়ে যাবে। আর রান্না তো আমি বসাবোই, মোটামুটি আমার কোটা টোটা আছে তো অতটা দেরি হবে না। একটু আন্দাজ করেই করছি, আর দেখা যাক কতটা মুছতে পারি। যাই হোক, এই যে দেখো ড্রয়িং রুমটা মুছে নিচ্ছি ভালো করে, সোফার নিচ টিচগুলো একটু। আর সকালের দিকে না এগুলো মুছলে না আমার কী বলো তো, যে একটা থাকে যে না আমার সামনে অন্তত সামনে দুটো ঘর তো মোছা হয়ে গেছে, পরে নয় ডাইনে রান্না করতে করতে ডাইনিংয়ের ওইগুলো ওইখানটা ধরে মুছবো। কিন্তু একসঙ্গে না পরে রান্না বান্না সব গ্যাসে মানে মোছা টোচা হয়ে গেলে তারপরে এটা মুছতে ভীষণ কষ্ট হয়। আর দেখো দরজাটা খোলা রেখেছি, ওদিকে জানলা খোলা, কী সুন্দর রোদ এসছে দেখো, খুব রোদ আসছে জানো তো, ভীষণ ভালো লাগে। এই সব মানে 10:30 অবধি রোদটা থাকবে, তারপরে আবার ওই দিকটা চলে যাবে, ওই দক্ষিণ দিকে তারপরে রোদটা আসবে। আর এখানে আর আসবে না রোদ 10:30 অবধি। সকাল থেকে দারুণ মিষ্টি মিষ্টি রোদ, মানে বলি না যে চাটা খেতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো লাগে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই ঘর মোছা হয়ে গেছে। কোনা টোনাগুলো একটু ভালো করে মুছে দিচ্ছে। আর ওই দিকে মানে জানার ওই দিকটা দুবার করেই মুছলাম, তোমাদের তো একবার করে দেখাচ্ছি, মানে এতটুকু দেখাচ্ছি। এই যে ঘর ওদিকে করে তারপরে দেখো মোটামুটি সবটা মুছতে পারিনি জানো তো, দেখছি যে না আর পাচ্ছি না, পরে করবো আবার, কারণ রান্নাটা বসাতে হবে। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, মূলোটা গ্রেট করে রেখেছি। আর চিংড়ি মাছ সাদা জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে একবারেই আলু টালুগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দেখো এর মধ্যে একটু অল্প জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, বাস আর কিচ্ছু না। কিন্তু সামান্য একটু মানে মশলা দিয়েছি, এই ধনে জিরে গুঁড়োটা একদমই অল্প। এবার দেখো একদম সীতাভোগের মতো গ্রেট করা মূলোগুলো দিয়ে দিলাম। আর এত ভালো হয় না বন্ধুরা, কি বলবো, যারা মানে মূলো খেতে ভালোবাসে না, যেমন নাম্বার ওয়ান আমার মেয়ে, তরকারি টরকারিতে মূলো দিলে ফেলে দেবে, ডালে মূলো দিলে ফেলে দেবে, কিন্তু এই মূলো ঘন্টটা ওর যে এত ভালো লাগে। আর তোমাদের দাদাভাই মানে আগেও মূলো খেতই না, এখন এটা করাতে নাকি খুব ভালো লাগে খেতে। যাই হোক, এটা হচ্ছে আমার মায়েরই, মানে মা এরম করে করতো, মায়ের থেকেই শেখা সব। আর যারা চিংড়ি মাছ খেতে পারো না তারা তার বদলে বড়ি দিয়ে দেবে, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো একটু সামান্য দিয়ে একটা চিনির দানা দিয়েছিলাম, এই যে একটু ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে, হয়ে গেছে আমার কমপ্লিট। ধনেপাতা দিয়ে দিচ্ছি, মানে ভীষণ গরম ভাতে একটু এই মূলোর ঘন্ট নেবে, দারুণ লাগে। আর দেখো এই যে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি, একবারে তো হলো না, দুবারই ভাজলাম। তারপরে দেখো সর্ষে বাটাটা করবো না, কারণ তোমাদের দাদাভাই তো একদম মানে সর্ষে বাটাটা হজম হয় না, তো দেবে যাদের গ্যাসের প্রবলেম থাকে না তাদের কিন্তু সর্ষে বাটা একদমই চলে না। হয়তো মাঝে মাঝে মেয়ে আর আমি খাই, কিন্তু আজকে তো মেয়ে বেরিয়ে যাবে, আর কোনো প্রশ্নই আসে না। রাত্রিবেলাটা না এখন আমিও খেতে চাই না। সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ, সামান্য একটা পেঁয়াজ ভেজে আলুগুলো পাতলা পাতলা করে কেটে ভেজে দিয়েছি দেখো। এবার এই মশলা যেটা চলতি, অল্প একটু আদা বাটা, নুন, হলুদ, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তারপরে তোমার টমেটো আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য, আর কালারটার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। কিন্তু পুরো ঝালটা আমরা কাঁচা লঙ্কারই খাই, আমরা কোনো শুকনো লঙ্কার, আমাদের যে রান্না দেখো না তোমরা, কোনো শুকনো লঙ্কার রান্না নেই কিন্তু, মানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমার ঘরে আসেই না। আর এই ক্ষেত্রে দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। আর পার্শে মাছ না ভীষণ ভেঙে যায়, কিন্তু বেশ ভালো মাছগুলো ভাঙেনি। বাস এবার এই ঝোলটা ফুটবে, আর ঝোলের সঙ্গে মাছ দিয়ে দিলে কী হয় বলো তো, মাছ আর ঝোল একসঙ্গে ফুটলে না ঝোলটা খুব টেস্ট হয়। মাছটা ফুটলে একটা তার একটা আলাদা থাকে। এবার যাই হোক দেখো মাছের ঝোল হয়ে গেল, আলুটা দেখে নিলাম সব সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, খেতেও বেশ ভালো লেগেছিলো। আর বাসনের পাহাড় দেখো, কত বাসন জমে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখো এই যে তোমাদের তোকে দেখালাম বাসন টাসন সব মেজে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে নিচ্ছে একদম পুরো। আর তার আগের মধ্যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, তৈরি হচ্ছে। আর এদিকে বাসনগুলো শুকিয়ে গেছে, তাতে তাতে করে যেগুলো শুকোচ্ছি রেখে দিচ্ছি, কারণ এরপরে ও মেয়ে বেরিয়ে গেলে আমাকে কাছাকাছি করেই আবার স্নান করতে হবে, কারণ মঙ্গলবারে পুজো দিতে হবে। দেখো বন্ধুরা,
স্নান করে ছাদে আসলাম, সব জামা কাপড় একবারে মেরে দিলাম। কাঁচা আগে হয়ে গেছিলো কিন্তু মেলতে আসিনি, বললাম না আগে স্নানটা করিনি। তাই 1:30 বেজে গেল। পুজো দেবো, মঙ্গলবারের পুজো। এই দেখো, ওই দেখো আমার দেখো কত গোলাপের পাপড়ি পড়ে গেছে। আজকে ভাবলাম ঝাড়, মানে আর সময় পেলাম না ঝাড়তে, এত হয়নি কি আর একার দ্বারা। দিকে ওদিকে নীলকণ্ঠ ফুটেছে আমার, তখন দেখলাম আমি। দেখো ভালো লাগে বলো তুলতে। ভেতর ভেতর আরও ফুটেছে, এরকম ভায়োলেট কালার ফুটেছে, কত সুন্দর। চলো সূর্যের তেজ আছে, এই পুজোটা। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে মঙ্গলবারে এই যে ঘট পাতলাম। আজকেও 7টা জবা ফুটেছিল, কালকে তো বেশি ফুটেছিল, যাই হোক তবু ফুটেছে অনেক। আর এই যে একটা বড় রক্ত গাঁদা দেখো, মা লক্ষ্মীকে এখানে দিলাম, ওইখানেও দিয়েছি। কি সুন্দর না গাঁদাগুলো, একদম লাল থোকা থোকা গাঁদা। আর এই অপরাজিতা, সব ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। আমাদের ভাতের থেকে ধোয়া উঠছে দেখো। আর এই যা রান্না করেছি নিয়ে খেতে বসে গেলাম। আজকে তো একা, মেয়ে তো নেই, কালকে থেকে আবার মেয়ে অনেক দিনের জন্য থাকবে। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিলাম, দিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। মেয়েও আসছে, মেয়ে তো ফোন করলো আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোর তোমার খাবার মানে তো চপ এসবের খাবার। বলছি হ্যাঁ, আমাকে বলছি তুমি কি খাবে। আমি বাবা এসে আমার থেকে টাকাটা নিয়ে নেবে, বলছি তুমি কি খাবে, পাপার জন্য কি আনবো। আমি কিচ্ছু সে যা চপ নিয়ে আয়, পাপার জন্য কিছু আনতাম না, বাবাগুলো খাবে না। ও তাহলে আবার বলছে আমাকে তাহলে মিষ্টিও নিয়ে আসি সঙ্গে। বাবা রে, আজকে লাস্ট এক্সাম না। এই দেখো চাটা বেশ কড়া করছি আজকে একটু, জানো তো। আর এই দুধটা বসাবো এখন। এই দেখো বন্ধুরা, এই যে মেয়ে নিয়ে আসলো, দেখো 3 রকম, কত হাসবো। তুই কী খাব, আমি ওকে বলেছি আমার জন্য একটু ভেজিটেবিল নিয়ে আসিস বা আলুর চপ নিয়ে আসিস, তো ওই যা খাবি আন। ও বেগুনি, ভেজিটেবিল, আলুর চপ 3 রকম নিয়ে এসছে, আর একটা আলুর চপ রয়েছে। ও আমি না তুই 3টে খাবে, পিটিয়ে দেবো একদম। বলছে দাও না আমাকে, না মুড়ি দিয়ে খাবে না, মুড়ি টুড়ি খাবে না, এখান থেকে এগুলো খেলে 3টে আর দেখতে হবে না। এখান থেকে আমি ওই বেগুনিটা হাফ নিয়ে নেবো। চলো ওকে। আর সস দিয়ে চপ তোমরা দেখেছো কোনোদিন? ও মুড়ি ফুড়ি কিছু খাবে না, এটা বুড়ি বুড়ি খাবে। দেখো বন্ধুরা, আমাদের দাদাভাই যে অফিস থেকে আসলো, এই বাজার করতে করতে আরও দেরি হয়ে গেল। আমি বললাম একটু বাঁধাকপি বা লাউ যে কোনো একটা নিয়ে আস। একটা আনতে বলেছিলাম যে কোনো, দেখো লাউটা কি বিশাল লাউ, বাঁধাকপি, এখানে কী রয়েছে কাঁচকলা, ক্যাপসিকাম, কত শাক, শিম, মূলো আজকেই খাওয়া হয়েছে, চিংড়ি মাছের মূলো ঘন্ট। মূলোটা এখন বেশ ভালো লাগে, কচি কচি তো। চলো তাহলে এই সুন্দর সবজিগুলো দেখতে দেখতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাও। টাটা।